আসসালামু আলাইকুম। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। অত্যন্ত সঠিক বলেছেন। কিন্তু পুলিশকে অবহেলা করে দেশের মানুষ সাধারণ মানুষ না। পুলিশকে সবচেয়ে বেশি অবহেলা করে পুলিশের মধ্যে থাকা বিসিএস কর্মকর্তাগণ। এবং এইখানে যে বৈষম্য এবং যেভাবে ব্যবহার করা হয়, এটা যদি দেশবাসী আপনারা একবার শুনেন এবং বুঝেন, আপনারা বুঝবেন যে বাংলাদেশের পুলিশে জয়েন করলে কেন তারা এত ফ্রাস্ট্রেটেড, এত হতাশায় থাকে। আমি আপনাদেরকে বলছি, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে সাধারণ মানুষের জন্য যতগুলো না পুলিশের সার্ভিস দেওয়া হয়, তার চেয়ে বেশি সার্ভিস দেওয়া হয় এদেশের আমলা, এদেশের জজ, এদেশের বিভিন্ন কর্মকর্তা, কমিশনার, ইভেন কি জজ সাহেবদের পর্যন্ত দেখবেন তাদের প্রত্যেকজনের গার্ড আছে, বাসায় গার্ড আছে। পুলিশের যে বিভিন্ন জেলা পর্যায়ের এসপি অফিস, এসপি বাসা বাংলো আছে, সেখানে ৮-১০ জন করে গার্ড, এবং একজন এসপি হলে তার জুতার ফিতা পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়। এবং অনেকেই আছেন এই পুলিশ বাহিনীকে তাদের পারিবারিক কাজে ব্যবহার করে। অনেকে সন্তান লালন করার জন্য মহিলা পুলিশ কনস্টেবলকে নিয়োজিত রাখেন। অনেকে তাদের গ্রামের বাড়ি দেখাশোনা করার জন্য রাখা হয়। তো টোটাল পুলিশ যদি আইজিপি মহোদয় একবার ভাবেন যে পুলিশ ব্যক্তি নিরাপত্তার জন্য কতটুকু ব্যবহৃত হচ্ছে, তাহলে অবাক হবেন এই 18 কোটি মানুষের মধ্যে মাত্র গুটি কয়েক আমলা, জজ, পুলিশ কর্মকর্তা, কমিশনার লেভেলের সরকারি আমলাদের লেভেলের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া পুলিশকে। এবং পুলিশের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য হচ্ছে বিসিএস কর্মকর্তারা। এই কর্মকর্তারা ভাবটা এসেছে ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশরা এই দেশে তাদের কিছু কর্মকর্তা পাঠিয়েছিলেন, কিছু সাদা চামড়ার লোক পাঠিয়েছিলেন শোষণ করার জন্য, তাদেরকে আনলিমিটেড পাওয়ার দিয়েছিলেন। তার চেয়ে বেশি পাওয়ার দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা, যে কারণে আজকে শেখ হাসিনার অবস্থা। যদি বলেন কেন, আপনি লক্ষ্য করবেন আগে শুধু এসপি এবং ওসি ছিলেন, এরা সমস্ত পুলিশ বাহিনীকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করতেন। এখন এই এসপি এত বেশি পোস্ট হোল্ড করা হয়েছে, এত এডিশনাল এই আপনার বানানো হয়েছে, একটা থানায় ওসি তদন্ত থেকে কয়েকটা ওসি বানানো হয়েছে, এবং তাদের সুযোগ সুবিধার কথা শুনলে আপনার মাথার চক্কর হবে। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বলি, একটা এসপির গাড়িতে 1000 লিটার তেল দেওয়া হয়। ভেরি গুড, এসপি তদারকি করেন, পারেন, ইউনিট প্রধানটা পারেন। এডিশনাল এসপিদেরকেও 500 লিটার থেকে 1000 লিটার তেল দেওয়া হয় মাসে ব্যবহার করার জন্য, এত দিনই করে। হোয়ার অ্যাজ একজন সাব ইন্সপেক্টর যে ফিল্ড লেভেলে দিন রাত 24 ঘন্টা কাজ করতেছে, তাকে কোনো তেল দেওয়া হয় না। এবং আরেকটি বড় বৈষম্য পুলিশের মধ্যে সবচেয়ে বড় ক্ষোভের বিষয়, সেটা হচ্ছে একটা সোর্স মানি আসে। সেই সোর্স মানি যে কোনো রেভিনিউ দিতে হয় না। এইখানে পুলিশ বাহিনীতে জয়েন করার সাথে সাথে এএসপি লেভেল থেকে আরম্ভ করে তারা বেতনের চেয়ে বেশি সোর্স মানি পান, এবং এটা গোপনেই তারা করেন। কিন্তু এই সোর্স মানিটা দেওয়ার কথা হচ্ছে পুলিশের সাধারণ কর্মকর্তাদের, কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। তারপরে পুলিশের যে এত বেশি সুযোগ সুবিধা এত বেশি দেওয়া হয়েছে, যেটা শুনলে আপনি অবাক হবেন। এখন সবকিছুর মূলেই পুলিশকে যদি জনবান্ধব করতে চান, 36 জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যারা পলায়ন করতে বাধ্য করেছেন, তাদের আশা আকাঙ্ক্ষা যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে দুদকের ন্যায় পুলিশকে একটা স্বায়ত্তশাসিত বাহিনী গঠন করতে হবে, আদারওয়াইজ হবে না। যাই আজকে এই পর্যন্ত বৈষম্যের কথা বললাম। আমি আপনাদের ধারাবাহিকভাবে পুলিশের যে বিসিএস কর্মকর্তারা হওয়ার সাথে সাথে তারা রাজকীয় ভাব নিয়ে এবং রয়্যাল হয়ে, এবং পুলিশের কনস্টেবলদের উপরে যে পুলিশের ইয়েদের উপরে যে বৈষম্য সৃষ্টি করে, সেই বৈষম্যকে দূর না করলে পুলিশকে আধুনিক করা যাবে না। শুধু এইটুকু বলে আপনাদের শেষ করব, একজন কনস্টেবল জয়েন করে কনস্টেবল হিসেবে মৃত্যুবরণ করে, তার আর কোনো প্রফেশন নাই। একজন সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর হইতে তাকে অনেক পরীক্ষা দিতে হয়, কিন্তু একজন এএসপি হয়ে তাকে পুলিশে জয়েন করার মধ্যে তাদের পরীক্ষা নাই বললেই চলে। বয়স হলেই তারা বিভিন্ন পোস্ট পায়। রাজনৈতিক তদারকি করা, হোম ডিস্ট্রিক্ট, বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে। আর তারা পুলিশের মধ্যে যারা চাকরি করে, যারা বাট লেভেলে কাজ করে, তাদের সোর্স মানি তারা গোপনে বাদ করে গিয়ে তাদেরকে চূড়ান্তভাবে প্রতি মুহূর্তে শোষিত, বঞ্চিত করছে। এই বঞ্চিত থেকে পুলিশকে যদি উদ্ধার করা না যায়, তাহলে কখনোই বাংলাদেশে আধুনিক পুলিশ হবে না। মাননীয় চিফ অ্যাডভাইজারের কাছে বিনীতভাবে প্রার্থনা করি, পুলিশের এই সকল সমস্যাগুলোকে আপনি অবলোপন করে, এই সকলকে আইডেন্টিফাই করে পুলিশটিকে আধুনিক বাহিনী করে যদি দিতে পারেন, তাহলে দেশবাসী সকলেই আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। আসসালামু আলাইকুম।